বলছে না ঠিক আছে তোমরা খাও। এক বৈঠক খাওয়া শেষ, পরের বৈঠকে উনি দাঁড়ায় আছে, পরের বৈঠকেও দাঁড়িয়ে আছে। আর একজন যে বলছে ভাই এক বৈঠক হয়ে গেল আপনি খেলেন না, এখনো দাঁড়িয়ে আছেন, আপনার কি ক্ষুধা নাই? না থাকলে তাহলে আসেন কাজ করি। কি বলছে? আসেন কাজ করি, মেহমানদেরকে মেহমানদারি করি, মেজবানের কাতারে আপনি সামিল হন। এখন বলছে দেখো বিষয়টা হলো কি, আমি আসার সময় ছোট মেয়েটা কান্না করতেছিল, আসতে চাইছিল, তোমরা তো দাওয়াত দিছো আমি একা একজনকে, আমি খাই কেমনে, এই জন্য ওই মনের কষ্টে আর খেতে পারতেছে। কথা বুঝে আসছে? বেশ ভালো কথা। মেজবান চিন্তা করছে কথা তো ঠিক, ঠিক না বেঠে? বললেও ঠিক, না বললেও ধান্দা ঠিক। কথা বুঝে আসছে? এবার তাহলে কিছু বক্সে করে খাবার দিয়ে দিছে, উনি নিয়ে চলে গেছে। এখন দেওয়ার সময় কি একজনের খাবার দেওয়া যাবে না আর একটু বাড়াইয়া দিতে হবে? বাড়তি দিতে হবে। নিয়ে চলে গেছে। কিছুদিন পরে আর এক মেজবানের বাড়িতে দাওয়াত, উনি ঠিক কায়দা কলম কাইফিয়াত করে আবার ওই একই নাটক সাজাইছে। সাজানোর পরে আজকেও 2-3 জনের খাবার নিয়ে বাড়ি চলে গেছে। উনি বসে না, উনি কি করে না, বসে না। তৃতীয় দিন আবার এক মেজবানের বাড়ি যখন এই ঘটনা ঘটাইছে, তখন মানুষেরা বুঝতে পারছে যে এটা আসলে তার সাজানো, বলেন সাজানো নাটক। সম্মানিত হাজরিন, এরপর থেকে ওই লোকের দাওয়াতই বন্ধ হয়ে গেছে। এরপর থেকে ওই লোকের দাওয়াত বন্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার, বুঝার বিষয় হলো, যে জন্য বলা সেটা হলো, এই মাহফিল করতে যে মহল্লার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কলিং বেল চেপে, রাস্তার মধ্যে দরজার মধ্যে নক করে করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির লোকেরা সবার ঘরে ঘরে যে দাওয়াত দিয়ে আসছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের ময়দান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর জবানে ঘোষিত জান্নাতের ময়দান 15ই ডিসেম্বর শুক্রবার টিএসসির মোড়ের এই মাহফিলে তোমাদের জন্য দাওয়াত দিছিল কিনা বলেন? দিছে। দাওয়াত দেওয়া হয়েছে বাড়ির সবাইকে, আমরা উপস্থিত হয়েছি মাত্র একজন উপস্থিত হওয়ার পরও কেউ কেউ মাহফিলের প্যান্ডেলে উপস্থিত, আর কিছু মানুষ ওই সেই নাটকবাজ মেহমানের মতো মাহফিলের চারপাশে ঘোরে। এমন মানুষ আছে না নাই? ওই লোকের দাওয়াত যেমন কিছুদিন পরে বন্ধ হয়ে গেছে, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে যদি লানাত এসেই যায়, কিছুদিন পরে হয়তোবা তার দুয়ারে হেদায়েতের কড়া নাড়ার যে বিষয়টা ছিল, এই বিষয়টা বন্ধ হয়ে যেতে পারে কি পারে না? যদি হেদায়েতের কড়া নাড়া বন্ধ হয়ে যায়, ওই জায়গার মধ্যে গজবের কড়া নাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ডাক দিয়ে বলেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউন। শয়তান সম্পর্কে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, শয়তান এবং তার বংশধর উত্তরসূরিদেরকে তোমরা কি তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবা? সে তো হচ্ছে তোমাদের জন্য শত্রু। শত্রু দ্বারা যদি আমার ঘরের কড়া নাড়তে শুরু হয়ে যায়, বন্ধুরা রে আমার, আপনার জন্য নিশ্চিত একটা দাওয়াত আমি দিয়ে যাই, দুনিয়ার জমিন থেকে বেঈমান অবস্থায় জাহান্নামের টিকিট নিয়ে মৃত্যুবরণ করা লাগবে। কথা বুঝে আসছে? সম্মানিত হাজরিন, তাহলে জাহান্নামের দাওয়াত আমাদের কাছে পৌঁছে যাচ্ছে, জান্নাতের দাওয়াত আমাদের কাছে মূল্যহীন হয়ে যাচ্ছে। এই জন্য আজকে ওয়াজের মাহফিলগুলো, ওয়াজের মাঠগুলো এখন আর ওয়াজের ময়দান থাকতেছে না। ওয়াজের নামে কি হচ্ছে বলেন? সাংস্কৃতিক মাঠ হচ্ছে। তার অন্যতম একটা জায়গা, আর একটা ক্ষতিকর জায়গা আছে, সেইটা হলো আমরা মাহফিলের মাঠে উপস্থিত হই, যদি সেলিব্রিটি কোনো বক্তা আসে, সেলিব্রিটি বোঝেন? ইংরেজিতে বললে বোঝা যায়, বাংলায় বললে বোঝা যায় না, কারণ আমরা এখন আর বাংলা বুঝি না। মনে পড়ে গেল, বলবো বাংলাদেশ স্বাধীন হয়েছে যেন কবে? আর আজকের যে রাত, আজকের তো আমি জানি মাহফিলের অনুমতি পাওয়া কঠিন হয়ে গেছিল, কারণ আগামী দিন কি দিবস? আমি জানি না কি দিবস, বলেন তো কি দিবস? এরপরে হয়তো ওই জায়গায় পুলিশ আসবে, যে বলছে আমি জানি না, আমাকে গ্রেফতার করবে, সরকারি মেহমান বানায় দেবে।
কি বানায় দেবে? বাংলাদেশের খাওয়ার পরও কালকে কি দিবস জানো না? দিবস জানার কাজ যদি সরকার কর্তৃপক্ষ করত, মুসলিম উম্মাহকে যদি বিজয় শিখাতো, তোমার দুনিয়া এবং আখিরাতের বিজয় কোন পথে, তোমার সুখ কোন পথে, বিজয় অর্জন করার পরে বিজয় ধরে রাখার রাস্তা কোনটা, পথ কোনটা, পদ্ধতি কোনটা, তাহলে এই দেশের মানুষকে তোমার সরকারি টাকা খরচ করে বিজয় দিবস ঘোষণার উদযাপন করার দরকার ছিল না। প্রতিটা মানুষের দেহের মধ্যে, প্রতিটা মানুষের ঘরে ঘরে বিজয় দিবস পালিত হতো। সম্মানিত হাজরিন, এজন্যে সেলিব্রিটি বক্তা আসলে আমরা উপস্থিত হই, মুখরোচক কিছু কথা বলে যাবে, কিছু গান বলে যাবে, আর কিছু কৌতুক করে চলে যাবে। মনে রাখবেন, সেলিব্রিটি বক্তাদের জন্য যে হাদিয়ার বস্তা আছে, এটা পূরণ করার জন্য মাহফিল কর্তৃপক্ষের কয়েক রাতের ঘুম আইসিইউতে পাঠানো লাগে। এই নসিহত দিয়ে আমি আপনাদের বোঝার জন্য শুধু বলছি, সমালোচনা আমার করার কোনো দরকার নেই। শুধু বোঝেন, আজকে আমরা ছোটবেলায় দেখছি যাদের বয়স 30-এর উপরে আছে তারা বুঝতে পারবেন। আমার বয়স বর্তমান 39 রানিং, 39 চলমান। আজকে 38 বছর 12 দিন আমার বয়স। কথা বুঝে আসছে? 30-এর উপরে যাদের বয়স আছে তারা বুঝবেন। এখন তো ঘরে ঘরে মাহফিল, কোথায় বলেন? কিছুক্ষণ আগে আওয়াজ আসতেছিল কোনো মসজিদে, হয়তো আজকে শুক্রবার, সাপ্তাহিক তাফসীর চলতেছিল, তাই না? আচ্ছা, এরপরে এই যে মাহফিল, আশেপাশে আরও হয়তো বা কোথাও মাহফিল আছে, মাহফিলগুলো হচ্ছে। ছোটবেলায় দেখছি হয়তোবা বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে কোথাও মাহফিল হতো, হ্যাসাক জ্বালিয়ে আর হারিকেন জানেন তো, ওটা এখন জাদুঘরের জিনিস। কোন জায়গার জিনিস? জাদুঘরের জিনিস। হারিকেন আর হ্যাসাক জ্বালিয়ে মাহফিল হতো। কোন রকম ব্যাটারি চালিত একটা মাইক দিয়ে বক্তা ওয়াজ করে চলে যাইতো। সেদিন যে ওয়াজ করতো, সেই ওয়াজগুলো মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার পরে মানুষেরা মুজাকারা করতে করতে তারপর বাড়িতে যাইতো। পরের দিন বাড়িতে যে স্ত্রীকে বলতো যে বেপরদায় যাইও না, হুজুর কালকে বলে গেছে। বেপরদায় চলা মানুষের বাড়িতে খাবার খেতেন না তারা। আর আজকের সেলিব্রিটি বক্তারা, তারা আপনাকে আমাকে মেনু দেয় যে আমি এই খাবো। আমাকে ঘুমানোর জন্য যে বাড়ির দোতলা বাথরুম আছে, সেই বাথরুমে হাগার জন্য রাতে থাকার জায়গা দিত। এমন মেনু আছে না নাই? কিন্তু মাহফিলগুলোর পরে যে আজকে মানুষের মধ্যে সেই ফায়দা এখন আর, বলেন সেই ফায়দা যে এই যে মাইকিং, অর্থাৎ অপারেটর ম্যানকে বললাম মাইক টানবে, তো বলছে যে হুজুর লিপটা অনুগ্রহপূর্বক একটু কষ্ট করে আপনি ঠোঁটটা মিশ্রণ করবেন। লিপটাস কিসের মাইক জানেন? আয়ুব বাচ্চু চেনেন তো, যেটারে আমরা ছোটবেলায় মস্কারা করে বলতাম আইডিয়া বাচ্চু। বিভিন্ন গান, এইসব সঙ্গীত ময়দানের মাইক, এগুলো আজকে মাহফিলের জন্য না। কারণ ওরা এভাবে ধরে কই, এই মাউথটা কই দেখাবো, আপনার যা জানেন তারপরেও বলি, এভাবে করে নিয়ে তারপর বলতো। মাহফিলের জন্য মাইক থাকতে হবে হচ্ছে যেগুলি দূর থেকে টানে, বক্তা সানন্দে কথা বলতে পারবে, শ্রোতারা সুন্দর শুনতে পারবে। ভাইয়ের আমার, যে মাউথে গানের আয়োজন করা হয়, যে মাইক গানের প্যান্ডেলে ব্যবহার হয়, সেই মাউথ আর সেই মাইক দিয়ে আজকে ওয়াজ করা হয়। সুতরাং ফায়দা হচ্ছে মাহফিলের মাঠ থেকে উঠে যে পরের দেয়ালের সামনে দাঁড়িয়ে সিনটা খুলে যুবক দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে, এটা কার সুন্নাত? বলেন, একটু বলেন কার সুন্নাত? তাহলে এই মাইক, এই আলোচনায় ওয়াজ ফায়দা হচ্ছে না কমতেছে? বলেন কি হচ্ছে? কমতেছে। সম্মানিত হাজিরিন, এজন্যে মনের দুঃখের জায়গা থেকে কথাগুলো বললাম। ভাইয়ের আমার, এখন আর সেই দিন নেই যেখানে আপনি আমলি আলোচনা করবেন। এই কথাটা কেন বলছি? আজকের বিষয় হচ্ছে যে বক্তা এসে খুব জোরে সোরে কিছু জজবা, রক্ত গরম করা নারায়ে তাকবীর দিয়ে চলে যেতে পারবে, নারায়ে তাকবীর শেষ, জজবাও শেষ। মাহফিলের মাঠেই পুলিশ এসে আলেমদের সামনে থেকে মাইক সরিয়ে নিয়ে যায়, আর আমরাও জায়গা দাঁড়ায় তাকবীর দেই, নারায়ে তাকবীর, আর পুলিশের রক্ত গরম হয়। কার রক্ত গরম হয়? পুলিশের রক্ত গরম হয়। এই নারায়ে তাকবীরের দিন শেষ। তার কারণ হচ্ছে মাহফিলগুলোতে এখন আর আমলের ওয়াজ নসিহত হয় না, সব রাজনৈতিক ওয়াজ আর কি বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধুরা আমার,
এই জন্য আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল আহজাবের একখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে যে দাওয়াত দিয়েছে সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য। এতক্ষণ যা বললাম এগুলি একটু আপনাদেরকে শুধু বোঝার জন্য বললাম। আমাকে যারা চেনেন তারা ভালো করে জানেন যে আমি ওই কিসসা কাহিনী বলার সময় আমার নেই। প্রেক্ষাপট আসলে অবশ্যই বলা যাবে, বলা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে শুধু কি কিসসা কাহিনী নাজিল করছে না হুকুমও নাজিল করছে, আমলের কথা নাজিল করছে না শুধু রাজনৈতিক আলোচনা করছে? বলেন কি বলছে? এক সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 37টা বিষয় আলোচনা করছে। কয়টা বিষয় বলেন তো? সবচেয়ে ছোট সূরা না কুরআনুল কারীমের? হ্যাঁ, কয়েকজন মাথা নাড়াইছে। মানে কনসেপ্টের সাথে সম্পর্ক কি পরিমাণ বুঝছেন? দেশের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক যেমন ছবিতে দেখা সম্পর্ক। প্রধানমন্ত্রী আমরা সবাই চিনি, সম্পর্ক কিসের সাথে? ছবির সাথে টানায় রাখছে সব অফিসে। কারো বাড়িতেও আছে। এক বাসায় দেখলাম টাইলসের মধ্যে 2 ছবি টাইলস করে এনে ঘরে লাগায় রাখছে, যেন শয়তান এই দরজা দিয়ে প্রতিদিন 70 বার গোসল করে যায় আর আসে। আল্লাহর ফেরেশতারা যেন যাওয়া আসা করতে দারোয়ান লাগায় রাখছে। ফেরেশতারা যদি ঢুকোস খবর আছে। আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা বাসায় ঢোকে না। কোনটা ঢোকে? দুর্মুসলা। কি ঢোকে? দুর্মুসলা। ওই ছবির সাথে যেমন সম্পর্ক দেখা যায় না, লাগায় রাখছে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক এমন হয়ে গেছে ছবির মতো, আমরা ঘরে টানিয়ে রাখছি। কি বলে তাকের মধ্যে রেখে দিছি কোরআন পড়ার সময় আমাদের, অথচ অল্প একটু বলে যায়। বলবো আমল করবেন তো? স্বীকৃতি আমরা আল্লাহর সামনেও দিছিলাম রুহের জগতে, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলছিল আমি কি তোমাদের রব না? সেদিন বলছিলাম হ্যাঁ, আপনি ছাড়া আমাদের রব আর কে? ওলামা একরাম আছে স্টেজে, ওখানে আল্লাহ পাক বলছে বালা। আল্লাহ পাক প্রশ্ন করছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? শোনেন, আরবিতে না বোধক শব্দের কয়েকটা শব্দ আছে। লা আছে, লাইসা আছে, বুঝে আসছে? গায়ের আছে, ইল্লা আছে, বিভিন্নভাবে ব্যবহার হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছে লাস্তু। এই লাস্তু ব্যবহার হয় কোনো জিনিস যা সত্য সিদ্ধ স্বীকৃত বিষয়ের উপর তাকিদ, গুরুত্ব বাড়ানোর জন্য বিপরীত শব্দ ব্যবহার করে সেটার স্বীকৃতি আদায় করা হয়। কথা বুঝে আসছে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রব, এতে কোনো সন্দেহ আছে? কেউ স্বীকার করলেও রব, স্বীকার না করলেও তিনি আস্তিকেরও রব, নাস্তিকেরও রব। এতে কোনো ভুল আছে? ভুল নেই। মানে স্বতঃসিদ্ধ যেটা সঠিক সেটার গুরুত্বকে আরো বাড়ানোর জন্য আল্লাহ পাক নসিহত করে বলে আদমকে সেদিন বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আরবিতে হা বোধক উত্তর দেওয়ার জন্য শব্দ আছে নাম। কথা বুঝে আসছে? আবার কোনো সময় বলা হয় হ্যাঁ সহিহ, ঠিক আছে, কিন্তু নামও ব্যবহার করেন নাই আল্লাহ পাক, সহিও ব্যবহার করেন নাই, বলছে বালা। অর্থাৎ এটা কি জানেন, আমি স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক। আর নাম ব্যবহার হয়, এখন তোমাকে বলে যাচ্ছে ভোট দিবা, রাজনীতির মতো। বলেন কিসের মতো? ভোট দিবা। ভাই আপনি ছাড়া আমাদের সুখে দুঃখে আর কে আছে? যদিও জ্বর হইলে আপনাকে পাই না, বিপদ আপনি বাধাই দিয়ে আপনি আবার ছাড়াতে আসেন, তাও টেলিফোনে আসেন না। ওই সময় আমরা বলি আপনি আমাদের সব, কিন্তু এটা নয়। কারো সামনে যদি তার বাবাকে উপস্থিত করে বলা হয় এ কি তোমার বাবা নয়, তাহলে কি উত্তর হবে বলেন? স্বীকার করলেও ঠিক, বলেন না করলেও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দটাই সেদিন রুহের জগতে বান্দার জবান থেকে বের করছে, বালা, অবশ্যই আমি স্বীকার করলেও আপনি রব, না করলেও, স্বীকার না করার কোনো উপায় নেই, সর্ব অবস্থায় আপনি আমাদের রব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্বীকার করে আসছি। সেদিন জমিনে আসার পরে আমরা কি রব মেনে নিছি? বলেন, আমরা রব মেনে নিছি সংসদের যেসব মন্ত্রীরা আছে তাদেরকে। কথা বুঝে আসছে? কারণ আল্লাহ পাক যে আইন দিছে সে আইনে না আমি নিজে চলি, না পরিবার চালাই, না সমাজ চলে, না রাষ্ট্র চলে, না বিশ্ব চলে। চলে? চলে না। সব কিছু আমি নিজেও চলি আমার খেয়াল খুশি মতো। আল্লাহ পাক যেভাবে চলতে বলছে সেভাবে আমি চলি না। স্ত্রীকে চালাই, না পরিবার চালাই, না আমার সমাজ চলে। সবচেয়ে বড় জায়গা হচ্ছে মসজিদ। আমাদের সমাজের মসজিদ পর্যন্ত আল্লাহর আইনে চলে। বলেন চলে? আবার বলেন চলে? মসজিদে শুধু আল্লাহর আইনের একটা আইন চলে। বলবো সেটা কি? বলবো আজানও আল্লাহর আইনে চলে না। বলবেন হুজুর একই কথা বললেন, আপনি মনে হয় মেয়াদ উত্তীর্ণ ব্রিটিশ পিরিয়ডের কিছু খাইছেন। বলবো আজান কেমনে আল্লাহর আইনে চলে না? ভালো করে শোনেন, আল্লাহর আইনের আজান এটা নয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা আল্লাহর আইনের আজান। ওলামা একরাম আছে, আমার পরে যারা আসবে প্রয়োজনে প্রশ্ন করে নিয়েন। আল্লাহর আইনের আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতটুক টান আছে এতটুক। ভাই ভুল বলছে নাকি? ভাইয়ের আমার, মসজিদগুলোর অবস্থা হয়েছে যে মসজিদের মুয়াজ্জিন যত সুর করে আজান দিতে পারে, যত সুন্দর রেডিওর মতো করে আজান দিতে পারে, যত সুন্দর আল্লাহ নামের শব্দটাকে ভেঙ্গে 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 ঢেউ খেলে আজান দিতে পারে, ওই মুয়াজ্জিনের বেতনও বেশি, ইমাম সাহেবের চেয়ে মুয়াজ্জিনের সম্মানও বেশি। ভুল বলছে? আপনার স্বীকার করলেও আমার বোঝা আছে, কারণ বয়স কত তা তো বলছে, জানা আছে আমার। দেখেন, বড় আফসোসের বিষয় হলো, বলবো সেই জায়গাটা, সবাই কি আছে? বলবো। মজার বিষয় হলো, আমার উস্তাদ, যিনি এই শহরের হাজার হাজার আলেমের উস্তাদ, জবরদস্ত উস্তাদ। মজার বিষয় হচ্ছে আমাদের অনেকেরই প্রিয় শেখ আহমদুল্লাহ আছে না? চেনেন তো? শেখ আহমদুল্লাহর উস্তাদ। উনি হজে গেছে। কোথায় গেছে? হজে গেছে। যাওয়ার সময় মাদ্রাসার দাওরায় হাদিসের অর্থাৎ মাস্টার্সের এক ছেলেকে বলছে যে আমার মসজিদে তুমি একটু নামাজ পড়াই দিও, আর কয় জুমা তুমি একটু জুমা পড়াই দিও। সে হলো ছাত্র, সবে মাত্র ছাত্র, এখনো কিছু হয়ে পারেনি। এই ছাত্র জুমার আলোচনার সময় মিশকাতুল মাসাবিহ নামক একখানা হাদিসের কিতাব আছে, এই কিতাবের থেকে একটা হাদিস নিয়ে চমকপ্রদ একটা আলোচনা করছে। করার পরে মসজিদের সেক্রেটারি সাহেব জুমার পরে সভাপতি সাহেবকে বলছে যে ভাই আপনি বসেন, আপনার সাথে একটু কথা আছে। আপনার সাথে কি আছে? একটু কথা আছে। ভালো কথা। সভাপতি সাহেব বসছে। বসার পরে ক্যাশিয়ার ক্যাশ হিসাব করে উঠে যাচ্ছিল। সভাপতি বলছে দেখে দিকে আসো, সেক্রেটারি কি জন্য বসতে বললো। তিনজন হয়ে গেছে। এবার তারা চিন্তা করছে আমাদের ইমাম সাহেবের তো সুর টুর নাই, উনি তো খালি ইমাম, হুজুর তো হজে গেছে, তা হজের থেকে আসলে একটা কাজ করা যায়। এই যে কি সুন্দর আলোচনা করলো, নামাজে কত সুন্দর চমৎকার সুর দিয়ে তেলাওয়াত করলো, এই লোকটারে আমরা ইমাম রেখে দিই আর হুজুরে বলবানি আপনি মুরব্বী মানুষ, আপনি থাকেন, আপনারা কিছু দিবানি। কথা বুঝে আসছে? কয়েকদিন পরে কি হবে জানেন? ইমাম সাহেবকে হুজুরকে বলবে যে খালি খালি আপনি থাকে কি করবেন, অন্য এক যা দায়িত্ব নিলে সে বেশি বেতন পাবেন, তাই না? হুজুরে সরানোর একটা কৌশল। পাগল হয়েছে সুরের। কিসের পাগল হয়েছে বলেন? অথচ যিনি হচ্ছে হাজার হাজার আলেমের উস্তাদ, আমি নাম বলছি না, আমার উস্তাদকে আমি ভালোবাসি এই জন্যে,
ওই ভালোবাসা না নাম বলে দিলাম, আপনারা চিনলেন, এতে কিছু না, আমার উস্তাদের ভালোবাসা আমার কাছেই থাকে। আরবি এক একটা শব্দের উনি এত বেশি পরিমাণে ব্যাখ্যা করেন, আমার নজরে দেখে এমন আলেমের সংখ্যা কমই আছে, যার এলেমের সামনে দাঁড়ানোর মতো মানুষ কমই আছে। তখন আল্লাহ পাকেরই ফয়সালা, ক্যাশিয়ার বলতেছে এ তো ছাত্র আর সে তো তার উস্তাদ, তুমি কি গাছ বাদ দিয়ে ফল নিয়ে টানাটানি করবা? কি বলছে? গাছ বাদ দিয়ে ফল নিয়ে টানাটানি করবা। সম্মানিত হাজিরিন, কি জন্য বলছে বলেন? আল্লাহর আইন এখন কিসেও চলে না, মসজিদেও চলে না। সুর দিয়ে কি নামাজের কিছু হবে নাকি? নামাজের মাসালা মাসাইল এই মহল্লার মানুষের সমস্যার সমাধান করার মতো জ্ঞান যার আছে সেই ইমাম হবে না, যার সুর বেশি আছে সেই ইমাম হবে। কথা বুঝে আসছে? আল্লাহর আইনও মসজিদে চলে না, একটা আইন মাত্র চলে, সেইটা হলো ইমাম সাহেব যদি সভাপতির বিরুদ্ধে কথা বলে আর সভাপতি যদি দাঁড়িয়ে এইটা মানুষকে বুঝাতে পারে যে ইমাম সাহেব আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাহলে সেদিন থেকে ইমাম সাহেবের চাকরি। বলেন তাহলে মসজিদে কয়টা আইন চলে? কি জন্য বলছে এটা আল্লাহর আইন জানে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, হযরত ওমরের শাসন আমল, পারস্যের ময়দানে সাহাবারা যুদ্ধরত অবস্থায় যুদ্ধে জয়লাভ করে পারস্যের ময়দানে যখন ইসলামী শাসনের পতাকা উড্ডীন হয়ে গেছে, এমন সময় হযরত ওমরের কাছে খবর আসছে, ওমর তুমি যাকে সিপাহসালার আমির বানিয়ে পারস্যের ময়দানে পাঠিয়েছিলেন, তিনি পারস্যের ময়দান বিজয় লাভ করার পরে তিনি একটা বাসভবন তৈরি করেছে। এই বাসভবনের সামনে একটা পিলার, কি বলে, ওয়াল দিছে, প্রাচীর দিছে, একটা গেট বানিয়েছে। ওই গেট বানানোর পরে উনি ফজরের নামাজের পরে ওনার বাসভবনের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতে বসেন, ওই মহল্লার মানুষেরা তার সমস্যার সমাধান করবে। যখন আমির সাহেবের বাসার সামনে আসে, গেট লাগানো থাকে, তারা ওখানে দাঁড়িয়ে থাকে। আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মতেরা কেন আমির সাহেবের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবে? কথা বুঝছেন? সংক্ষেপে বল। হযরত ওমরের কাছে চিঠি যাওয়ার পরে হযরত ওমর মদিনার থেকে একজন সাহাবাকে আমিরের দায়িত্ব দিয়ে ছোট্ট একটা চিরকুট লিখে কাগজের মধ্যে শুধু লিখে দিছে, ওগো দোস্ত আমার, পারস্যের ময়দান তুমি জয় লাভ করেছো, তোমার সাথে সেনাবাহিনীকে নিয়ে, এটার জন্য তুমি আল্লাহর দরবারে যা খায়ের পাবা, পুরস্কার পাবা। এই চিঠিটা তোমার হাতে পাওয়ার পর থেকে সাথে সাথেই তোমার আমিরত্ব ছায়ের, তুমি আর আমির থাকবা না। যার কাছে চিঠিটা দিলাম সে ওই মুহূর্ত থেকে পারস্যের আমির তুমি হয়ে যাবে। পরজা, এটা হচ্ছে ইসলামী খেলাফত। আমিরের আদেশ, খেলাফত, খলিফার আদেশ পাওয়ার সাথে সাথে জায়গা ছেড়ে দিতে হবে। শরিয়াতের এই একটা আইন মাত্র মসজিদে চলে, সভাপতির আদেশ পাইলে জুমা ইমাম সাহেব খুতবা দিছে, আসর থেকে ইমামতি। কথা বুঝে আসছে? এজন্যই তো আমাদের কপালে আজকে গ্যাসের দাম 400 টাকার গ্যাস কিনতে হয় 1450 টাকা। সম্মানিত হাজিরিন, চতুর্দিকে মাইকের আওয়াজ আসতেছে আজানের, কথা বাড়ানো যাবে না। আমার সময় কতটুকু বলেন? 7:20 পর্যন্ত সময় দিয়েছে। থাকবেন নাকি চলে যাবেন? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, কথা হচ্ছে আজকের মাহফিলগুলো এখন এই সব বিষয়গুলো দিয়ে ভরা, আমলের কোনো কথা এখন নেই। তবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল আহজাব থেকে, এটা যুদ্ধের সূরা। কিসের সূরা? যুদ্ধের সূরা। এখন আর লম্বা চওড়া কথা বলার সময় নেই। সম্ভবত এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 73টা। আল্লাহ তুমি মাফ করে দাও। কিয়ামতের মাঠে কয় দল লোক হবে বলেন তো? কয় কাতার মানুষ হবে? 73 কাতার না? এটা আমরা সবাই জানি। আমি যে কোন কাতারে যাব এইটা কি জানার সুযোগ হয়েছে? বলেন, সুযোগ হয়েছে? সুযোগ হয়নি। তাহলে এই সূরার আয়াত সংখ্যা কত বলেন? বলেন কত? 73। আমি আপনাদের সামনে এই সূরার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কয় নম্বর?
35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। 73 আর 35-এর একটা যোগফল আছে, এর একটা বড় ইতিহাস আছে। এইটা এখন বলার সময় নেই, সময় আছে আমার হাতে মাত্র 15 মিনিট না 14 মিনিট হয়ে গেছে, তার ভিতরে কয়েক সেকেন্ড চলে গেছে। সংক্ষেপে আয়াত সম্পর্কে খুব সংক্ষিপ্ত দুইটা কথা বলে দেব। আমি আবারও আরেকবার আমার নিজের নফসকে বলতেছি, তুমিও আমল করো। যারা শুনতেছে কাছে বসে দূরে বসে, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, এই সূরার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে একটা কথা